What happened? If it mommy's with Lotto is a puka. কি? Me with Lotto puka. Lot of পোকা? Yes. চলো দেখি। Come on. কোথায় lot of পোকা? পোকার কপি এগুলো। এখানে এই কোণাটা দিয়ে বাইরে থেকে পোকা ঢুকছে। It's mine. কোথায়? কোথায় পোকা? কোথায়? Oh my god! পোকা এখানেও পোকা। কোথায়? চারিদিকে শুধু পোকা পোকা। কত পোকা দেখো বুড়ো। Oh my god! Me by Lotto puka. Me by me 1 2 3 4 5. Me by Lotto puka. Me by me 1 2 5. Me by puka. গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ঘুম থেকে আজকে উঠেই দেখছি সহস্র পোকায় আমাদের বাড়িতে অ্যাটাক করেছে। ছেলে তো আমাকে দৌড়ে দৌড়ে এসছে ডাকতে যে ওর বাবা দেখেছে পোকা, ফ্রন্ট ডোরেও ব্যাক ডোরেও। তো তারপরে পরে রিয়েলাইজ করলাম যে আমাদের যে ডোরের সাইড একটা বর্ডার থাকে না, তো ওই বর্ডারটা একটুখানি তলা দিয়ে একটু সামান্য হয় না, ঝড় বৃষ্টি বাদল গরম মানে একটু সরে গেছে, ওই জায়গাটা থেকেই ঢুকছে। নব তো সব সময় ভ্যাকিউম করতে থাকে, ক্লিন রাখতে থাকে, তারপরেও দেখো এখন সকাল থেকে পুরো বাড়ি পোছা, নব ভ্যাকিউম করলো, ব্যাকইয়ার্ড পরিষ্কার করা হলো, এই চলছে। এই যে এখানে একটা বর্ডার মতন থাকে না এই রাবারের, নব এখন বাগ কিলার স্প্রে করছে এখানে চারিদিকে। এরা এখন বসে বসে এখানে পিজা খাচ্ছে আজকে, প্রীতি আর রিয়ানা। দেখো ওদের হচ্ছে এখন মুভি নাইট আর পিজা। মুভি এন্ড পিজা ডে, মুভি এন্ড পিজা মর্নিং। প্রীতি তো বেশ এনজয় করে পিজা খাচ্ছে, বাড়িতে কতদিন পর যে পিজা আসলো। আজকে ও বেরোবে ভাবছিল যে রিয়ানার বাড়িতে গিয়ে করেছে না, তোরা বাড়িতে এখানে বসেই যা করবি কর, কারণ আমাদের আজকে গ্যারেজটা ধরতেই হবে। তো এখন ওরা তো পিজা খাচ্ছে, বাট আমাদের এই ব্রাউন রাইস বসিয়ে দিলাম, রান্না বান্না করতে হবে না, সবই রয়েছে, আমি দেখাচ্ছি কি আছে। আর এখানে ছেলেরও খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, হয়ে গেল ওকে খাইয়ে তারপরে আমরাও হয়তো লাঞ্চ টাঞ্চ করেই গ্যারেজটাকে ধরো। নব বলছে বাইরে বিভৎস গরম, বাইরেও বাগ স্প্রে করে আসলো পুরো বাড়ির চারিদিক থেকে, মানে এই বাগ নিয়ে এখন আমাদের আর কি সমস্যায় পড়েছি আমরা। তুমি এখানে কোথায় চলে আসলে? উঠে পড়লে পিজা শুনে, তারপর কি পিজা মানে? I am the one and pizza. I want eat pizza. You are hungry, you want pizza? Yes. হ্যাঁ, যেই শুনলো পিজার নাম, যেই শুনলো চলে এসেছে, দেখতে চলে এসেছে কোথায় পিজা, ভাবছি কি ওখানে আমি পিজা কিছু একটা করছি। ওখানে ব্রাউন রাইস হচ্ছে, খাবে ব্রাউন রাইস? Mom will pizza. Oh, you want pizza? Oh my god, একে সানঠানো করিয়ে দিলাম। ঘরের কাজ একটু না গুছিয়ে। Good pizza. You want good pizza? Yes. আমাদের একটা ডিনার সেট অর্ডার দেওয়া হয়েছে, যেটা এসে গেছে, এখন সেটা ওপেন করা হচ্ছে। এটার মধ্যে 42 খানা পিস আছে, দেখতে পাচ্ছ। এটা মেসিস থেকেই অর্ডার দেওয়া হয়েছে। ওদের অ্যাকচুয়ালি ডিনার সেটের কোয়ালিটি গুলো খুব ভালো, সেই জন্যই এটা নেওয়া হলো। আমাদের একটা প্রয়োজনও ছিল। এখন খুলে খুলে দেখা হচ্ছে যে কি কি আছে ভেতরে। নব বাটিগুলো এনে এনে রাখছে, ডিফারেন্ট সাইজের বাটি, একটা এরকম সাইজ, একটা এটা মিডিয়াম, আর এটা একদমই স্মল। কি কিউট, সিম্পলের মধ্যে ডিজাইনটাও আমার খুব পছন্দ হয়েছে। আর প্লেটগুলো এরকম। আনফরচুনেটলি একটা ভাঙা এসেছে। নবকে বলছি ইটস ওকে, কারণ এখন আবার ঢুকিয়ে নয়তো পুরো ফেরত দিতে হবে। একটাই পিস এসেছে ভাঙা, মানে প্লেটের আর কি, নাকি এটা এটারই পিস মনে হচ্ছে। এই যে লাঞ্চে আমি দেখিয়ে দিই কি কি আছে আজকে। এটা হচ্ছে চিকেন, হ্যালোপিনো চিকেন। এটা হচ্ছে মিক্সড ডাল, এর মধ্যে সব রকমের সবজি আছে, 3-4 রকমের ডাল আছে, আর পালক পনির। আর এখানে রাইসটাও হয়ে গেছে। এখন আমরা এখানে লাঞ্চ করতে করতে ছেলের খাওয়ার অলমোস্ট ডান। টিভিতে হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন। ভালো হচ্ছিল মুভিটা, কিন্তু এখন বসে দেখার টাইম নেই। চলে আসলাম গ্যারেজটাকে
ক্লিন করতে গাড়িগুলোকে আগে সরাতে হবে। ব্রিয়ানার গাড়িও এখানে ছিল ড্রাইভওয়েতে, ও সরিয়ে দিয়ে গেল। আমাদের গাড়ি দুটোকেও রাস্তায় ওই সাইডেই কোথাও দেবো। আর ওখানে দেখতে পাচ্ছি ওপেন হাউস বলে একটা সাইন লাগিয়েছে, কোনো বাড়ি হয়তো এখানে আমাদের কমিউনিটিতে বিক্রি আছে। এই যে ব্রিয়ানা পার্ক করেছে, তার পাশে দেখো অ্যারো সাইন দেওয়া ওপেন হাউস। বাইরে আজকে অসম্ভব গরম, গাড়ি দুটোকে এখানেই পার্ক করে দিলাম আপাতত। দিয়ে এখন হচ্ছে এই গ্যারেজ ক্লিন হবে। তো এইগুলো তো জানি না, অনেক কিছুই আছে ফেলানি যাবে যেগুলো প্রয়োজন হয় না। আর মেনলি হচ্ছে এইখানে যা যা আছে সব আর কি এই বক্সগুলো কেনা হয়েছিল, কস্কো থেকেই কেনা হয়েছিল। এর মধ্যে ঢুকিয়ে এই ওপরে স্টোরেজে যাবে। আর এখানে এই যত স্টিক এগুলো রয়েছে এগুলো সব এখানে হ্যাং হবে। তো আমরা মোটামুটি চাইছি পুরো গ্যারেজ যাতে আর কি এমটি রাখবো, পুরো ক্লিন থাকবে। আর ওয়াশ করারও আজকে একটু ইচ্ছা আছে ফ্লোরটা, কারণ অনেক দিন হয়ে গেছে যেগুলো সব গাড়ির তলা থেকে সব পড়ে তো জল ঠল। আর এই জায়গাটাও একটা এই গার্বেজ রাখতে রাখতে কিছু একটা নোংরা হয়তো পড়েছিল। তো চলো স্টার্ট করা যাক, এখান থেকেই স্টার্ট করি। 10 মিনিটের কাজ করে ঘেমে স্নান, মানে এত গরম। আর গ্যারেজের ভেতর তো আরো বেশি গরম। মোটামুটি কিছুটা নামিয়েছি, এখানে সব ছড়ানো ছিটানো রয়েছে। এখন নব এসছে, শিগগিরই ওপর থেকে তুই স্ট্যান্ড ফ্যানটা নিয়ে আয়, নয়তো তুই টিকতে পারবি না, আমি ধর করে ঘামছি একেবারে। নবকে বললাম স্ট্যান্ড ফ্যানটা নিয়ে আসতে, এখানে চালিয়ে দেওয়া হয়েছে যাতে অ্যাটলিস্ট একটু এয়ার সার্কুলেশন হয়। এর একটা অনেকটাই খালি করে দিলাম। আর বহু বছর পর এই দরজাটা খোলা হচ্ছে, দেখো এখান থেকে আমাদের এই ডোরটা আর কি, এখানেই গার্বেজ এখানে আর কি রাখার প্ল্যান আছে যাতে গ্যারেজে না রাখতে হয়। এই হুকগুলোকেও এখানে নরম ভাবে লাগিয়ে দিল। এখন এইগুলোকে এই যে এরম ভাবে এখানে হ্যাং করা থাকবে। এগুলো ইজি ছিল লাগানো। এটা হচ্ছে ছেলের অডি, ফার্স্ট ওঠানো হচ্ছে ছেলের অডি। এই ধরে দিচ্ছে দাঁড়া। এটা হচ্ছে এই যে আমাদের ছাদের এই যে সিঙ্গেলস ছাদ যখন রুফ ফিক্স করা ছিল তো ওগুলো দিয়ে গেছিল, বিভৎস ভারী। কিন্তু এগুলো আর মানে রেখে কোনো লাভ নেই, যেহেতু ক্লিনই করছি ভাবছি এগুলো ফেলেই দিই। মানে বিভৎস ভারী ছিল, মাই গড। ও ফাইনালি এটা পুরো হেজে খালি। এটাকে এখন আমি এই বাইরে বের করবো এই জায়গাটায়, বিকজ এটাকে পুরো ধোবো আর কি। এটাকে এরকম ভাবে খোলা যায় আর কি, খুলে এটা দেখবো যেটা কি করবো। আপাতত তো ধুই ভালো। ওখানে আবার ওগুলো কি দিয়েছে, ওগুলো এর মধ্যে এক্সট্রা ছিল, এক্সট্রা ছিল। উঁচু করবার জন্য অনেক সময় লাগে, তাই জন্য। এরকমও রাখলে খারাপ লাগবে না, জুতো টুতোও রাখা যায়, তাই না? দুটো, একটাতে জুতো ধর আর একটাতে কিছু একটা, দেখবো সেটা পরে। ক্রিসমাসের এই বক্সটাও খোলা হলো, কারণ এর মধ্যে সবকিছু ট্রান্সফার করা হচ্ছে। ক্যান্ডি এই বেকার হয়ে গেছে, এটা বহুদিন ধরেই আর কি, বহু বছর ধরে আর কি চলেছে, ফেলেই দিচ্ছি। ভেঙে ভেঙেও গেছিল আর কি, তো এটাও ফেলানি যাচ্ছে। এখানে একটা টেন্ট আছে আমাদের, যেটাও গেছিল, তাও আর কি ওই হয় না, রেখে দিয়েছিলাম। এটা একটা ইনডোর ডেকোরেশনের বক্স, একটা হচ্ছে আউটডোর ডেকোরেশনের বক্স হবে। এটা আউটডোর, এটা ইনডোর। চলো কয়েক মাস পরেই আবার এটা খোলা হবে। এইদিকে অনেক কিছুই তোলা হয়ে গেছে, এখনো প্রচুর জায়গা আছে এখানে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি নভর ঘাস কাটার জিনিস আর কি, সবকিছু ছেলের গাড়িও টুকটাক আর কি আছে। এখন ওই পাশটাতে সব ক্রিসমাসের জিনিস আর কি, বক্সগুলো সব তোলা হবে। এই সাইডে রাইটে, রাইট সাইডে একদম, হ্যাঁ। আজকে যে কত ডিগ্রি টেম্পারেচার কে জানে বাইরে। আর আমাদের এই সময়টাই আর কি ফরওয়ার্ড ছিল, বিকজ
ছেলেকেও খাইয়ে ঠাইয়ে দিয়েছি, মানে জানি না দিদির কাছেই ছিল, ঘুম পাড়াতে আর পারিনি, চলে এসেছিলাম। হ্যাঁ বিভৎস গরম, বাট হচ্ছে কাজ আর কি, ইমপ্রুভের দিকে যাচ্ছে, মোটিভ নিয়ে নেমেছি আমরা। এমন লেবার, আমাদের কাজের ব্রেক নেই, শুধু ওয়াটার ব্রেক হতে পারে। নভ আমার জুতোর পেছনে পড়েছে, বলছে জীবনে পরবি না ফেল, জীবনে পরবি না ফেল। তো ভালো জুতো তো পরবি কি পরবি না, ভালো খারাপ বলে না, আমি যেগুলো পরি, আমি এটা পরি, ওটা পরি, ওটা পরি, আমার 3 জোড়াই জুতো আছে এখানে, আর জুতোই নেই। এই যে প্রীতি এটা পরবেই না, এই জীবনে পরবি এসব জুতো? এদিকে আমার ভালো জুতোটা বলছে কি ফেলে দে, পরবি না। এটাও নতুন আমার, কত বছর তার আগের বছর মনে হয় কিনেছি আমি। সিরিয়াসলি কোনটা রাখবি? রাখবি? এ দেখ রয়েছে অলরেডি তোর। কেন আমার লালটা ভালো, এটা এটা ফেলে দিবি না? ওটাও ভালো, ওই কালোটা সবই ভালো। সব আমার জুতো ধরেও ফেলছে, ভেতরে সব আমার জুতো। নব দাঁড়িয়ে রয়েছে পাখার পাশে, দেখো হাওয়া খাচ্ছে। এখন এই গাড়ির পিছনে সব লোড করা হবে, কিছু জিনিস যাবে ফেলানি, মানে গার্বেজে যাবে, আর কিছু জিনিস যাবে হচ্ছে ডোনেশনে। এই কাপড়টা একটু পেতে নিলাম, কারণ ও গাড়ি রিসেন্টলি সব ভ্যাকিউম করা হয়েছিল, তো রাখলে এখন নোংরা হয়ে যাবে, তো আগে আমি লোড করব যেগুলো ফেলানি যাবে। ফাইনালি সব ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে। নব ভাবছিল হয়তো 2টো ট্রিপ করতে হবে, মানে সব ধরবে না, বাট সামনেও কিছু জিনিস রেখেছি, তো সামনে অ্যাকচুয়ালি যেগুলো ডোনেট করা হবে সেই জিনিসগুলো রাখা হয়েছে এখানটাতে, আর এখানে সব ফেলানি যাবে জিনিসপত্র। তো এক ট্রিপেই আমাদের হয়ে যাবে মোটামুটি, আমাদের মানে কমপ্লিট, 80% কমপ্লিট। আমরা আমাদের যখনই এক্সট্রা কিছু জিনিস হয় যেগুলো ফেলতে হবে, আমাদের গার্বেজে ধরবে না, বা রেখে দিলে পরের বারেও দিলে নিয়ে যায় আমাদের ওখানেও, কিন্তু রেখে দেবো না বা কিছু ফেলতে হবে, ইমিডিয়েটলি আমরা চলে আসি আমাদের ওল্ড অ্যাপার্টমেন্টে। এখান থেকেই আমাদের টেক্সাসের জার্নি শুরু হয়েছিল, এই অ্যাপার্টমেন্ট থেকেই আর কি। তো ওদের এইরকম এই গার্বেজের সেকশনটা যেটা থাকে না, সেখানেই আমরা এসে আর কি ফেলে দিয়ে যাই। তো আজকেও চলে আসলাম, যেহেতু অনেক জিনিস ছিল, তো খোল, তো এগুলো তো রাখা যাবে না, আজকেই ফেলতে হবে এগুলো। এখন দেখো এত জিনিস সব এখানেই আর কি ফেলানি যাবে। এটা বিশাল ভারী সিমেন্টের, আমি একটা ফেলে আসলাম, আবার একটা ফেলছে। হ্যাঁ ভালো, কিন্তু আমাদের কাজে লাগবে না। এখানেও দেখো লোকে সব এখানে একদম ডাম্প করে দিয়ে চলে গেছে, ইভেন সোফাও। এই যে সোফা, ম্যাট্রেস, দেখো এই সোফাটা দেখো ভালোই রয়েছে, লোকে ফেলে দিয়ে চলে গেছে। চেঞ্জ করে না মানুষে, নতুন সোফা কিনেছে আর এটা পুরনোটা ফেলে দিয়ে গেছে। ওইটা গেছে, লেদারেরটা গেছে, এটা লেদারের ছিঁড়ে ছিঁড়ে গেছে, বাট এইটা ভালো আছে। দেখো অনেক আবার মুভ হয় তো এক জায়গা থেকে এক জায়গা, এক স্টেট থেকে আরেক স্টেট, তখনও ফেলে দেয় নিয়ে যাবে না বলে। চলো আমাদেরও এখানে ফেলার যেগুলো সেগুলো ফেলে দিলাম। এখন বাকি আমি দেখা যায়, গাড়িটা আবার নোংরা হয়ে গেছে, কালো গাড়ি তো বোঝা যায় বেশি। এখন হচ্ছে ডোনেট করব, এগুলো এগুলো যাবে ডোনেশনে। আমাদের ফেলা হয়ে গেল জিনিসপত্র, এখন বেরিয়ে যাচ্ছে। দেখো বন্ধু, এটা ওয়াটার ভিউ, বন্ধু ওয়াটার ভিউ দুবারা কল করেছে, ওয়াটার ভিউ এই মানে অ্যাপার্টমেন্টের নাম। হেভি ভালো ছিল বন্ধু। হ্যাঁ ড্রোন ডেলিভারি হচ্ছে এখানে, দেখো এই যে ড্রোন দিয়ে ডেলিভারি হচ্ছে। ওয়ালমার্ট পাশেই, আমাদের এই অ্যাপার্টমেন্টের পাশেই হচ্ছে ওয়ালমার্ট, আর এখানেই এই ডোনেশনের বক্সটা রাখা রয়েছে। তো আমরা যেগুলো ডোনেট করতে হবে, থ্যাঙ্কফুলি এখানে বক্সটা দেখতে পারলাম আর কি, সেগুলো ডোনেট করে দিই এখানেই। প্রীতির এই ব্যাগটাও অনেক পুরনো, এটাও ডোনেট করে দেওয়া হচ্ছে। হোমলেসদের ওটা কাজে লেগে যাবে। হ্যাঁ এখানে তো প্রচুর জুতো, সব আমার জুতো। এই যে ড্রোনটা দেখতে পাচ্ছ, এরাই ডেলিভারি। ও এখানে মানে এরাই তুলে দেয় নাকি গ্রসারি গুলো, এটা তুলে দেয়, গিয়ে এই যে প্যাকেজটা দিয়ে আসবে। ওই যে প্যাকেজ চলে যাচ্ছে। ওয়াও
এরকম ভাবে ভাই চলে যাচ্ছে। হ্যাঁ বাড়িতে চলে যাবে, অ্যাড্রেস দেওয়া আছে। ওয়াও, আমি ভিডিওতে দেখেছি ফার্স্ট টাইম এরকম দেখছি। চলে গেল, কোথায় চলে গেল? নব আবার টুবা রেখে দিয়েছিল, আবার টুবাকে কল করেছে দেখানোর জন্য যে দেখ ভাই ড্রোন ডেলিভারি হচ্ছে। আমরা লিটারালি প্রথমবার সামনে থেকে দেখছি, তো এই দিকটাতে এখন আর আসা হয় না আমাদের বাড়ি থেকে। এটা 5 মিনিট দূর, বাট অফ সাইড হয়ে যায় আমাদের এখন। তো এই ওয়ালমার্টে, আমাদের ওই ওয়ালমার্টে, আমাদের বাড়ির পাশে যে ওয়ালমার্ট, সেই ওয়ালমার্টে তো আমি এখনো দেখিনি, বিকজ এখানে তো দেখছি আলাদা একটা পুরো সেকশনই করার রয়েছে আর কি এই ড্রোন ডেলিভারির জন্য। হ্যাঁ, কি জামানা চলে আসলো, দেখো চলে যাচ্ছে। বাড়ি চলে আসলাম, এখন ফিনিশিংটা করে ফেলি, একটুখানি ধোয়াধুয়ি করতে হবে। ছেলে ঘুমাচ্ছে, অনেকক্ষণ প্রীতি ঘুম পাড়িয়ে দিয়েছিল। এখানে কিছু জিনিস বের করা হয়েছে, পুরো গ্যারেজ এখন ফাঁকা, পুরো ফ্লোর একদম ক্লিয়ার। এখন হচ্ছে এখানে ভালো করে ঘষে ঘষে সার্ফ দিয়ে ধুতে হবে এই ফ্লোর। ধোয়ার আগে একটুখানি ঝাড়ু দিয়ে দেওয়া হচ্ছে, কারণ প্রচুর মাকড়সা, নোংরা, অনেক কিছু। 3টের সময় স্টার্ট করেছিলাম এক্স্যাক্টলি, এখন 7:30 বাজতে যায়, এখনো চলছে। এখানে পাপোশটা হাটিয়ে দিয়েছি, দেখো কালার ডিফারেন্স। এখানেও মোটামুটি দেখতে পাচ্ছ সবই হ্যাং করে দেওয়া হয়েছে, ইভেন মইটাও ভালোভাবে এখানে ধরে গেছে সবকিছু মোটামুটি। ফাইনালি এই গ্যারেজ মানে ধোয়া হচ্ছে, মানে এটা যেন আমার একটা স্বপ্নের মতন ছিল। মানে বলাটা যতটা ইজি ছিল যে গ্যারেজটা ধরবো, ক্লিন করব, সেটা কাজটা অ্যাকচুয়ালি করাটা মানে ইট ওয়াজ টু হার্ড টুডে। তো 2 বছর ধরে ভাবছি যে এটা করব করব করব, হয়েই উঠছিল না। যাই হোক, ফাইনালি ফ্লোরটাকে ধোয়া হচ্ছে, ওয়াশ করা হচ্ছে। এর মধ্যে একটুখানি সার্ফ দেওয়া হয়েছে, ফেলা হয়েছে ফ্লোরে, জল দিয়ে প্রথমে ধুয়ে, হ্যাঁ আর একটু দিতে হবে, ফেনা হচ্ছে না। আর এই ব্লিচটা দেখি আমি ইউজ করে দেখি এটাতে কাজ হয় কিনা। এতদিন হয়ে গেছে তো একটু তো ঘষতে হবেই, বাট ক্লিন হচ্ছে। দেখ আমি সব পাউডারগুলো ঢেলে ঢেলে দিলাম, আবার বললাম তুই হাফ কর, আমি হাফ করি, তাহলে আর কষ্ট হবে না। কারণ এখন বিশাল জোরে জোরে ঘষতে হচ্ছে, এতদিনের নোংরা, গাড়ি ঢোকানো হয়, কত পোকামাকড় সহজে যায়। হ্যাঁ, কালার ডিফারেন্সটাও বোঝা যাচ্ছে, আগেরটা এখন একটা। নবজিৎ, কোনোদিন ভেবেছিলে এই কাজ তোমার করতে হবে? জীবন শেষ, দাও মা এবারে। ওইটাই হচ্ছে ওর দুঃখ, এত খাটাখাটনির পরে পয়সাও পাচ্ছে না, ভালো মন্দ খেতেও পাচ্ছে না। আমাদের বাড়ির লেবার যখনই কাজ করতে আসছে তখনই বলছে আমাকে একটু ভিডিও করে দে, আর আমার ভিডিও কোনো কিছু নেই, দ্যাট মিনস প্রুফ যে আমি কোনো কাজ করিনি। আমি রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি। ঘষাঘষি হয়ে গেছে, এখন মোটামুটি জলের ফোর্সে ধোয়া হচ্ছে। এই যে দাগটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি কালার উঠে গেছে। তো আমরা অনেক ঘষাঘষি করেছি, চেষ্টা করেছি, বাট তারপরে বুঝলাম যে ওটা পেন্ট উঠে গেছে, তাই ওটা কোনো নোংরা না। আমি ধুয়ে দিলাম, এখন নভ যেটা করছে সেটা হচ্ছে এটা দিয়ে জলগুলোকে টেনে টেনে যতটা আর কি পারে বের করে দিচ্ছে, তাহলে ড্রাইটা ইজিলি হবে। বাট এখানে যা গরম, মানে কয়েক ঘন্টার মধ্যেই ড্রাই হয়ে যাবে। ফাইনালি ফাইনালি ডান। আর দেখতে পাচ্ছ এত গরম যে নব ভাবছিল ফ্যান অন করবে, বাট ফ্যান অন করতেও হলো না, অলরেডি শুকিয়ে যাচ্ছে জায়গায় জায়গায়। আর যেটা বললাম
কয়েকটা স্পট আছে যেগুলো অ্যাকচুয়ালি নোংরা না, আমরা প্রচুর ঘষেছি, তারপরে রিয়েলাইজ করলাম যেটা অ্যাকচুয়ালি জলটা উঠে গেছে। তো কয়েকটা স্পট আছে সেগুলো আর কি জলটা ওঠানো। কতক্ষণ দেখেনি, ঘুম হয়ে গেছে। হ্যাঁ, খেলো কিছু ঘুম থেকে উঠে? ওকে বসিয়ে দে, আর একটু কাজ বাকি। অলমোস্ট 9টা বাজতে যায়, 8:30 তো বেজে গেছে। ফাইনালি ডান হলো, কিন্তু এখন ফাইনাল কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে এগুলোকে ধোবো, জুতোটা সর্ট করতে হবে। এইগুলো ধোয়ার রিজন বলে দিই, নট অনলি ধুলো বা নোংরা, মেন হচ্ছে মাকড়সার বাসা এর ভেতরে, দিনের পর দিন বাসা হয়েছে। তো এখন এগুলোকে ভালো করে ওই জন্য ধুচ্ছি। এগুলোকে ধুয়ে আপাতত এখানেই রাখলাম, এর ওপরে আপাতত জুতো রাখা হবে। এই যে এই সেলফটা ভেঙেই গেছিল, তো এখন এই পিছন দিকে সরাতে গিয়ে এগুলো সব খুলে পড়ে আসলো আর কি। এটাও তো, এটা রাখা যাবে না। পুরো ফ্লোর ভালোভাবে একদম ড্রাই হয়ে গেছে, আর জুতোগুলো এখানে রাখলাম আপাতত। দেখতে মোটেই ভালো লাগছে না, আবার যেরকমটা বললাম একটা ক্লোজ স্টোরেজ, একটা কিছু একটা মুভেবল আর কি। নভর কিনবার ইচ্ছা আছে, যেটা আমরা দেখছি অ্যাকচুয়ালি টু এক্সপেন্সিভ, তো একটু বুঝে শুনে আর কি কিনতে হবে। কিনলে তখন তার ভেতরে বাকি যেগুলো আর কি বাইরে পড়ে থাকবে সেগুলো রাখতে হবে। আর এইটাও ভাবছি ফেলে দেবো, ওটা ওই সাইড দিয়ে বললাম ভেঙে গেছে। এটাও অ্যাকচুয়ালি এখানে বসে জুতো টুতো পরবার জন্য, এটা আমার কাছে বহু বছর ধরে রয়েছে। এটা আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল বহু বছর আগে, মানে কত হবে 10-15 বছর, মানে আমার মনেও নেই, বহু বছর হয়ে গেছে। তো আমার কাছে এটা রয়েছে, এবং প্রতিটা স্টেটে আমরা মুভ হয়েছে, আমাদের সাথে মুভ হয়েছে। নবম বলছিল যে এটাও ডোনেট করে দেবার ইচ্ছে তো করে না, মনে পড়লো 2010-এও আমাকে গিফট করেছিল ক্রিস্টিনা, সেই কারণেই আমি এটা রেখে দিয়েছি। ইউজও করা হয় না, কিন্তু ফেলতে ইচ্ছে করে না। খুব কাছের বন্ধু আমার লুজিয়ানাতে থাকে, তো সেজন্যই রেখে দিয়েছি। আর প্রীতির গ্র্যাজুয়েশনে এটা বানিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি ওখানে ঘাসে পুঁতে বেলুন ঠেলুন করে আর কি, মানে যখন গ্র্যাজুয়েট হয়েছিল, হাই স্কুল গ্র্যাজুয়েট হয়েছিল তখন আর কি করেছিলাম। তো সেটা রয়েছে, এটা মুছে ভাবলাম দেয়ালেই টাঙিয়ে দিই, নয়তো তো পড়েই থাকবে কোথাও আর কি ওপরেই, তার থেকে এখানেই বেটার লাগছে। আর যেই স্টেটে আমরা গেছি সেই স্টেটের আমার লাইসেন্স প্লেট রয়েছে, নিউ জার্সিরও রয়েছে, কিন্তু কোথায় আছে এখন আপাতত খুঁজে পাচ্ছি না, কারণ আমাদের প্রচুর জিনিস অ্যাটিকেও আছে, সেটাও আজকে তো টাইম হবে না, বাট ওটাও ধরতে হবে। প্রীতির ছোটবেলার জিনিসপত্র প্রচুর ওখানে বক্স করে রয়েছে, তো সেগুলো নিয়ে এসে আমি ভাবছি বক্স করে এর ওপরেই তুলে দেবো, কারণ এখানে অনেক জায়গা আছে আরো ওই পাশটা দিয়ে। তো আপাতত টেক্সাস আর লুজিয়ানা, নিউ জার্সিটা আছে, কোথায় আছে দেখতে হবে। লাগিয়ে দিয়েছি, অনেকে লাগায় না এখানে দেয়ালে, আরো মানে করবো আর কি, এই জায়গাটা করতে হবে। কিছু জিনিস আরো বললাম যে কেনার আছে। এক্স্যাক্টলি 7 ঘন্টা, মানে অফিসে যাওয়ার মতন অবস্থা, পে কেউ করছে না। নব এসে গেছে স্নান টান করে, নব যেটা করলো সব ড্রাই হয়ে যাওয়ার পরে এই যে বাগ স্প্রেটা, এটা চারিদিক থেকে ওই বর্ডার ধরে দিয়ে দিল, কারণ টেক্সাস গরম, হিটে পোকা হবেই, তো একটু যদি প্রিভেন্ট করে আর কি। যাই হোক, আমি চলে আসলাম ঘরে। নব এখনো বাইরে কি কুটুর করছে, দেখো 10টা বাজতে যায়, এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নেবো আগে। কিছুতেই আসবে না, অ্যাকচুয়ালি দিদি না, ব্রিয়ানা উপরে আছে, তাই তো? হ্যাঁ, বাবা ডাকলো আসবে না, তাই তো? কি সব দিদি দিয়েছে কে জানে। মিস করিস না আমাকে, মিস করিস না, এতক্ষণ যদি দিদি দিয়েছে। বাবা ডাকছে, চল খাবি না? তুমি মামিকে তুমি মিস করোনি মামিকে? ক্যান্ডি খেয়েছে? দিদি খেয়েছে? সব কথা বলে দেবে, হ্যাঁ, দিদির সিক্রেট সব ফাঁস করে দেবে একদম। হ্যাঁ, তুমি মিস করছো, মামিকে মিস করেছো?
নব ছেলের খাবার মানে ডিনার বানিয়ে নিয়েছে, এখন ওকেও খাওয়াবো আর আমরাও ডিনার করব। প্রীতিরা তো পিজা সেই খেয়েছে আর তারপরে এসে টুকটুক করে স্ন্যাক্স কি নিয়ে গেছে, খাচ্ছে কি করছে জানি না, বলেই দিয়েছিল ডিনার করবে না। তো এই ঘুগনি আছে, ঘুগনি দিয়ে একটুখানি পেঁয়াজও কেটেছে নব, তাই দিয়ে প্লেন শুধু ঘুগনি পেঁয়াজ দিয়েই খেয়ে নেবো ডিনারে। পেঁয়াজ দিয়ে ঘুগনি, এটা হচ্ছে আমাদের ডিনার। আমি বাইরে চলে আসলাম, গাড়ি দুটোকে ঢুকিয়ে দিই। গাড়ি দুটো ঢুকিয়ে দিলাম, এখন গ্যারেজের এই পাশ ওই পাশে এত স্পেস লাগছে, ক্লিন হলে যেটা হয়, বা থ্যাঙ্কফুলি এটা হলো, মানে যেন মনের শান্তি একটা। এটাও বেশ ভালোভাবেই অ্যারেঞ্জ হয়ে গেছে। ওই যে র্যাকটা বললাম যেটা ফেলে দেবো, সেটা নব বলছে আজকে রাত্রে আর যাবো না, মেবি কালকেই গাড়িতে হয়তো তুলে রাখলাম, কালকেই হয়তো গিয়ে ফেলে দিয়ে আসবো, বিকজ এখন অনেক লেট হয়ে গেছে। ছেলেটাও তো অনেকক্ষণই যাই হোক প্রীতি দেখলো বলে আমরাও করতে পারলাম, 7 ঘন্টার কষ্টর ফল ফাইনালি লুকিং বেটার। ওকেও খাওয়ালাম, আমরাও ডিনার করলাম, খুব টায়ার্ড হয়ে গেছি। তো এখানে আজকের ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।